মোবাইলে রাত্র নাই দিন নাই, নারী দেখো, ছবি দেখো, বাদ্যের তালে, গানের তালে, নৃত্যের তালে। আর এই হারাম আড্ডা, আর বয়স্ক মাঝ বয়সীও যারা চা দোকানে বলেন আর ঘরে বলেন, টেলিভিশনে যারা নায়িকা গায়িকার নাচ দেখেন, গান দেখেন, বাদ্যের তাল দেখেন, বাদ্যযন্ত্রের ঝংকার শুনেন কানে, তো আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলছে এমন আসর যারাই জমায়, আমি আল্লাহ তাদের জন্য নিকৃষ্ট আযাব রেখেছি, অপমানকর আযাব রেখেছি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শেষ জামানায় লা ইয়াকুনু ফি উম্মতি, শেষ জামানায় আমার উম্মতের উপরে আসবে তিনটা বড় বড় আযাব। কয়টা? আর 5টা মিনিট এদিক সেদিক তাকায় না, 5 মিনিট সময়। শেষ জামানায় আসবে তিনটা বড় বড় আযাব। 1 নাম্বার, খাসফুন, আমার উম্মতের বহু লোককে জীবন্ত মাটিতে ধসিয়ে ধ্বংস করে দেওয়া হবে। 2, কাসফুন, আমার উম্মতের বহু মানুষকে জীবন্ত পাথরের বৃষ্টি বর্ষণ করে শেষ করে দেওয়া। 3, মাসখুন, আমার উম্মতের বহু মানুষকে রাত্রিবেলা দিনের বেলা মানুষের আকৃতি ছিল, কিন্তু আল্লাহ তাআলা চেহারা বিকৃত করে জানোয়ার এবং পশুর আকৃতি দিয়ে দিন। খোদার কসম, এটা হাদিস, বিশুদ্ধ হাদিস। আপনি যদি দেখতে মন চায় হাদিস সনদ, হাদিসের এবারত আমার কাছে গেলে আমি লিখে দেব। আল্লাহর নবীকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, এই 3টা আযাব কখন আসবে? ভূমি ধসিয়ে দেওয়া হবে, পাথরের বৃষ্টি বর্ষিত হবে, চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে, কখন? তো নবীজি বলছেন, ইজা জহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ, যখন গায়িকা, গানের আসর, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। ওয়াস্তাহাল্লাতিল খামরা, মানুষ হালাল পানির মতো অবাধে মদ নেশা পান করতে থাকবে। আল্লাহ রাসূল বলছেন, তখন হয়তো কাউকে মাটি ধসিয়ে দেওয়া হবে, কারো পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারো চেহারা বিকৃত করে জানোয়ারের আকৃতি বানিয়ে দেওয়া হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে মাফ করেন। অতএব আজকে এতটুকুই খোলাসা কথা, আমার বন্ধু, আমার ভাই। এজন্য আমরা স্পষ্ট এটা বলতে চাই, কেউ যার যা গালি দোক, যে যা মনে কয় বলুক, কারো যাই ভালো লাগে আমরা বলুক, কিন্তু আমরা এই কথা স্পষ্ট বলি যে ধর্মের নামে, ভক্তির নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেই কোনো নামে, যেখানে একতারা দোতারা, বেহালা সেতারা, বাদ্য বাজে, গান বাজে, এই বাজনা বাজাইয়া গানের তালে তালে সে যার কথাই বলুক, সৃষ্টিকর্তার কথা বলুক, আর অন্য কথা বলুক, আর নায়িকার কথা বলুক, আর নারীর ভালোবাসার কথাই বলুক, সবটাই হারাম, হারাম, হারাম। এটা হারাম, এটাই হারাম। পূর্ববর্তী মনীষীগণ, যেই সমস্ত মনীষীদের জীবনীতে বলা হয় ওনারা ভক্তিমূলক গান শুনতেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম, পূর্ববর্তী বুজুর্গানে দিন, ওলামায়ে কেরাম, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা কিতাবে আছে, সেটা জেনে নেওয়াই উচিত। এজন্য আজকে আমি কিশোর ভাই, যুবক ভাই, প্রত্যেকের কাছে, আপনারা অনেকেই শুনছেন, সারা দেশের ওলামায়ে কেরাম, ইমানদার তৌহিদি জনতা, বিবেকবান প্রত্যেকটা মুসলমান একটি ঘটনায় খুব বেশি বেদনাহত হয়েছে।